আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিজয় 52 কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন, বিশেষ করে ডাউনলোডের লিংক কোথায় পাবেন সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া এই ভিডিওতে আপনারা আরো যে জিনিসগুলো দেখতে পাবেন তা হচ্ছে আপনারা কিভাবে এটাকে এক্সট্রাক্ট করে খুব সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই ইনস্টল করতে পারবেন সেটা, এবং এই ইনস্টল করার যে পদ্ধতিটা আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আপনারা একদমই স্কিপ না করে দেখবেন। তাছাড়াও আমি আপনাদের আরো দেখাবো কিভাবে আপনারা বিজয় 52টাকে অ্যাক্টিভ করতে পারেন। যদি আপনারা অ্যাক্টিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিজয় 52 ইনস্টল করে আপনাদের কোনো লাভ হবে না। সুতরাং এটা অ্যাক্টিভ করা অনেক ইম্পর্টেন্ট, যেটা জন্য একটা অ্যাক্টিভ কোড প্রয়োজন হয়, সেই কোডটাও আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন। অনেকে বলে বিজয় 52 ইনস্টল করা খুবই কঠিন, আপনারা যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন, কারণ আমি আপনাদের সামনে ইনস্ট্যান্ট করছি। অনেকে আছে কি করে ভিডিওতে একটুখানি দেখায়, বাকিটা তাদের আগে ইনস্টল করা থাকে সেইটা এনে দেখায়। আমার কম্পিউটারে বা ল্যাপটপে আগে ছিল না, সেটা যে কোনো কারণে আমি আনইনস্টল করে দিয়েছি এবং নতুন করে আপনাদের সাথে দেখাচ্ছি। এছাড়া আপনারা বাংলা কিভাবে লিখবেন, এবং অনেকে আছে বাংলা টোটালি লিখতে পারে না, বিশেষ করে অভ্রতে লেখা অভ্যাস হয়ে যাওয়ায় ফোনে আমরা নর্মালি কিছু অভ্রতে টাইপ করি, এর জন্য আরো সমস্যা। তো আমি একটা ওয়েবসাইট দেখাবো যেখানে গিয়ে আপনারা খুব সুন্দরভাবে বিজয় 52 প্র্যাকটিস করতে পারবেন। সেইখানে প্রত্যেকটা কিবোর্ড আপনার ডিসপ্লেতে থাকবে এবং উপরের লেখাগুলোকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এইখানে আপনি প্রত্যেকটা অক্ষর সহ, যুক্ত বর্ণ সহ প্রপার যে লেখাগুলো আছে সেগুলো আপনি অনুশীলন করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। এই ভিডিওর যে তিনটা সেক্টর আছে তাকে আমি পার্ট পার্ট করে দেবো। প্রথমটায় থাকবে আপনারা ডাউনলোড ও ইনস্টল করা, সেকেন্ড পার্টে থাকবে অ্যাক্টিভ করা, তারপরে হচ্ছে আপনারা কোথায় এটা প্র্যাকটিস করতে পারবেন। যার যেটুকু প্রয়োজন সেইখান থেকে সে দেখে নিতে পারেন। তো আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করে নেবেন যে বিজয় 52 ডাউনলোড, আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করতে এটা 3 থেকে 4 MB একটা ফাইল, খুব বেশি সময় নেবে না, একদম 1 সেকেন্ড অথবা যার নেট স্পিড আরো ভালো 2-3 সেকেন্ডের ভিতরেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা কোন ফাইলে গেছে আপনি সেই ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি সেইখান থেকে, এটা যেহেতু একটা রার ফাইল তো আপনার অবশ্যই মেক শিওর করবেন আপনার পিসিতে অলরেডি রার ইনস্টলার বা আপনার উইন্ডারটা আছে, এটাকে আপনি এখান থেকে এক্সট্রাক্ট করবেন। তখন এই দেখুন বিজয় 52 নামে একটা হোল্ডার ওপেন হবে, এখানে 4টা ফাইল আছে। একটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে, একটা হচ্ছে অ্যাক্টিভ কি, যেটা ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। দেখুন নিচে আমি মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ কি, যেটা আমাদের প্রয়োজন হবে। আর এর উপরে, ঠিক অ্যাক্টিভ কির উপরে যে বিজয় 52 কথাটা লেখা আছে সেইটাকেই কিন্তু আমাদের আসলে ইনস্টল করতে হবে। তো আমরা ইনস্টলে ক্লিক করলাম, এটাতে একটু টাইম নেবে। এখানে যে জিনিসগুলো আছে আপনারা সিম্পলি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন, প্রথমে আপনারা নেক্সট দিলেন, তারপর হচ্ছে আই এগ্রি দিবেন। যদি ডিসএগ্রি দেন তাহলে কিন্তু কাজ হবে না। আই এগ্রি দেওয়ার পরে একটু সময় ওয়েট করতে হবে। এইখানে আপনার 15 থেকে 20 সেকেন্ড আমি এক কাজ করে ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে কিভাবে এটা কত সময় নিচ্ছে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আরেকটা কথা, এই নতুন বছরের শুরুতে অনেকের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এই নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি, আপনাদের ডিঅ্যাক্টিভ আইডি ফেরত পেতে পারেন। তো আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করব। তো এই দেখুন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। যখন এটা স্টার্ট হবে খুব বেশি সময় নেবে না, ক্লোজ, আমাদের কাজ কিন্তু এইখানে শেষ। তো এই হচ্ছে আপনার ইনস্টলের পার্ট শেষ। এখন আপনারা কি করবেন, অনেকের আছে পিসির নিচে এইখানে ডাইরেক্ট সরাসরি ওপেন হয়ে যায়, আবার অনেকের আছে কি করতে হবে, সফটওয়্যারটাকে সার্চ করতে হবে, যে আপনি জাস্ট বিজয় 52 লিখলে বা বি লিখলেই চলে আসবে, এখান থেকে আপনি সফটওয়্যারটাকে ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সাথে সাথে ওরা আপনার কাছে অ্যাক্টিভ কিটা চাবে, যে আপনি যে এটা অথরাইজড ইউজ করছেন, তো তার তো একটা অ্যাক্টিভ কি থাকবে। তো আপনারা এই যে এইখানে দেওয়া অ্যাক্টিভ কিটা সুন্দরভাবে বসাবেন, হুবহু যেটা যেভাবে আছে, যে যদি ক্যাপিটাল লেটারে থাকে তো ক্যাপিটাল লেটারে বসাবেন, যদি স্মল লেটারে থাকে তাহলে স্মল লেটারে বসাবেন, যদি নাম্বার থাকে নাম্বার বসাবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা প্রপার ওয়েতে বসাবেন। এখানে 5টা ঘর আছে, 5টা ঘরই আপনাকে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ঘরে 4টা করে ওয়ার্ড আছে, কিছু আছে নাম্বার, বিশেষ করে 2টা ওয়ার্ড 2টা নাম্বার এরকমই থাকে, যেটা খুশি থাকতে পারে। তো আপনারা সেটা দিয়ে দিলেন। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বিজয় 52টা অ্যাক্টিভ হয়ে গেছে। উপরে দেখুন আপনারা স্ক্রিন বারে দেখতে পাচ্ছেন যে বিজয় 52 যে উপরে যে জিনিসটা আছে সেটা কিন্তু চলে এসেছে। তো এইখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে আপনাদের 3টা অপশন পাবেন, বিজয় ক্লাসিক, ইংলিশ আর ইউনিকোড। তো ইউনিকোডের মাধ্যমে হচ্ছে আপনারা বাংলা লিখতে পারবেন। অনেকের আছে এটা করার পরও কিন্তু ইংলিশটা থেকে যায়, তখন আপনারা কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনারা রিস্টার্ট করতে পারেন। যখন আপনারা পিসিটাকে রিস্টার্ট করবেন দেখবেন এটা প্রপার ওয়েতে কাজ করছে। অনেকের পিসিতে আছে ইনস্টল করার সাথে সাথেই কাজ করা শুরু হয়ে গেছে। এবার দেখুন আপনারা বাংলা কিভাবে লিখবেন সেটা আমি একটু আপনাদের দেখাই। যে কোনো একটা ওয়ার্ড ইংলিশে লিখলেন, কারণ এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। এবার আমি লাস্টেরটা সিলেক্ট করে দিলাম। দেখুন এইখানে এবার আমি যেটাই লিখছি সেটা কিন্তু বাংলা আকারে আসছে। সুতরাং আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। যখন আর অনেকে আছে টোটালি বাংলা লিখতে পারেন, আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, আমি কিছু ওয়েবসাইট দেখাবো যেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে বাংলা প্র্যাকটিস করতে পারবেন। ওয়েবসাইটের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে অথবা আপনারা ক্রোম বা কোনো ব্রাউজার দিয়ে কিভাবে খুব সহজে সার্চ করে সেটা বের করতে পারেন তাও আমি আপনাদের এখন খুব সহজে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন।
দেখুন যেকোনো আপনি ফার্স্টে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে ব্রাউজার আছে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন। সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট লিখবেন, দেখুন এখানে যেহেতু আমি আগের উইনিকোডটা বা সেট করে রেখেছিলাম যাতে বাংলা আসে, তো আপনারা কিন্তু এভাবে ইংলিশ বাংলাটা বারবার চেঞ্জ করে নেবেন যাতে আপনার লিখতে সমস্যা না হয়। তো বিজয় 52 প্র্যাকটিস লিখে যখনই আপনি সার্চ করবেন একদম ফার্স্টে যেটা আসবে বাংলা টাইপ বিজয় 21, তো এইটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে কিন্তু আপনারা খুব সহজে দেখুন প্রত্যেকটা কিবোর্ড আপনার ডিসপ্লেতে দেখা যাবে এবং কোন বাটন চাপলে কোন কাজ করবে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে লেখা আছে, যে জি চাপতে হবে না শিফট চাপতে হবে, শিফট চেপে ধরে কোন বাটন চাপতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন এবং আপনি ভুল চাপছেন কিনা তা এইখানে কিন্তু আপনি ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, এছাড়াও আপনি যে বাংলা বিভিন্ন লেখা আছে সেগুলো অনুশীলন করতে পারবেন। তো আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের সমস্যার সমাধান আশা করি বিজয় বায়ান্ন নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা কমেন্টে করতে পারেন। আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। অনেকের ইনস্টল নিয়ে এটা নিয়ে অনেক বেশি কথা থাকে যে এটা তো কেনার সময় ইনস্টল করে দেয়, পরে ইনস্টল করতে খুব সমস্যা, মানুষের মনে একটা ভয় কাজ করে। তো আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে আশা করি আর কোনো সমস্যা আপনাদের হবে না। তো এইখান থেকে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন এবং খুব সহজে বাংলা লেখাটা শিখেও যেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। যদি আপনার জানা মতে এই ধরনের কোনো সমস্যা কেউ ফেস করে তাকে কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।